যেন 30,000 ন্যূনতম 30,000 টাকায় উন্নীত করা হয় এবং এফটিপিএস ট্রেনি ওনাদের বেতন যেন 50,000 টাকায় উন্নীত করা হয়। অবশ্যই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা 6 দফা দাবিতে আজকে কর্মবিরতি ও মানববন্ধন এর ঘোষণা করেছি। এক্ষেত্রে 6টা দাবি হচ্ছে খুবই যৌক্তিক। এর মধ্যে প্রথম দাবিটা হচ্ছে সম্প্রতি বিসিপিএস কর্তৃক আমাদের ট্রেনিদের একটা অযৌক্তিক প্রজ্ঞাপননামা জারি হয় এবং আমরা চাচ্ছি যে দ্রুত এই প্রজ্ঞাপননামা অবশ্যই বাতিল করতে হবে এবং এর একটি লিখিত নোটিশ আমাদেরকে প্রদান করতে হবে। 2 নম্বর হচ্ছে বিসিএস এর ক্ষেত্রে ডাক্তারদের বয়সসীমা সাধারণ জেনারেল লাইন থেকে 2 বছর বৃদ্ধি করে এবং 34 করতে হবে। তবে 3 নম্বর হচ্ছে এফসিপিএস ট্রেনিদের বেতন 50,000 এবং ইন্টার্ন ডক্টরদের বেতন 30,000-এ উন্নীত করতে হবে। তারপর 4 নম্বর দাবি হচ্ছে ডাক্তারদের নিরাপত্তার জন্য এবং অঘটন প্রতিরোধ প্রকল্পে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এবং আমাদের 6ষ্ঠ দাবি হচ্ছে বেসরকারি ট্রেনিদের একটা নির্দিষ্ট শ্রম আইন অনুযায়ী বেতন প্রকল্প নির্ধারণ করতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বর্তমানে কর্মবিরতি যাচ্ছে। আমাদের দাবিগুলো অবশ্যই সরকারের বিবেচনা নিতে হবে এবং অবশ্যই এই দাবিগুলো পূরণ করতে হবে। না হলে আমাদের অবশ্যই কর্মসূচি কঠোরতম হবে এবং আমরা যে কর্মবিরতি রেখেছি অনির্দিষ্টকালীন এবং যতক্ষণ না আমাদের এই দাবি পূরণ করা হচ্ছে অবশ্যই ততক্ষণ আমরা কর্মে ফিরে যাব না। আমরা একটা সুস্থ স্বাস্থ্য কাজ চাই। আমরা চাই না যাতে রোগীর জন্য কোনো খারাপ কিছু হোক, রোগীর জন্য ভালোর জন্যই হচ্ছে আমরা সেয়া করতে চাই। কিন্তু যারা রোগীদের সেবা দিবে তাদেরই যদি হচ্ছে কি কষ্ট হয় করতে, কর্মস্থলে নিরাপত্তা না থাকে এবং বেতন ভাতাও যদি কম থাকে, তাহলে হচ্ছে কেমনে ওরা হচ্ছে অন্য মানে রোগীদের সেবা দেওয়ার জন্য কনসেন্ট্রেট করতে পারবে। আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সেখানে ট্রেনিদের বেতন হচ্ছে মিনিমাম 80 থেকে 1 লাখ টাকা। সেখানে আমাদের মতো দেশ যেখানে আমরা আমাদের ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ সেবা দিয়ে থাকি, সেখানে আমরা মাত্র ন্যূনতম 25,000 টাকা করে আমরা পাতা পাই, যা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদের পক্ষে চলা আসলে খুবই অসম্ভব।